গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যানে মার্চ ফর গাজা কর্মসূচি জনসমুদ্রে পরিণত হয়। কয়েক লাখ মানুষের এই গণজমায়েত সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের সড়ক কানায় কানায় পূর্ণ হয়ে যায়। এদিন ঢাকা পরিণত হয় মিছিলের নগরীতে। বিশাল এই জমায়েত থেকে মার্চ ফর গাজার ঘোষণাপত্র পাঠ করা হয়। এতে গণহত্যার বিচার এবং মুসলিম বিশ্বকে ইসরায়েলের সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানানো হয়। এ সময় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির পাশাপাশি ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশের সরকারের অবস্থান পরিষ্কার করার দাবি জানানো হয়। রিপোর্ট করছেন আদ্দিন সজীব, ক্যামেরায় ছিলেন এহসানুল কলি সজন, ইমদাদুল হক ও হাসিবুল স্টালিন। ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতায় যখন নিশ্চুপ গোটা বিশ্বের মুসলিম রাষ্ট্রগুলো, তখন বাংলাদেশ জানিয়ে দিল রুখে দাঁড়াতে হবে এই আগ্রাসনের বিরুদ্ধে। ফিলিস্তিন ফিলিস্তিন, আল কুদুস আল কুদুস, ফিলিস্তিন ফিলিস্তিন। গাজার হাজার হাজার শহীদ ও নারী শিশুদের জন্য হৃদয়ে যেন রক্তক্ষরণ হচ্ছে বাংলার মুসলমান ও শান্তিপ্রিয় মানুষের। ঢাকার মার্চ ফর গাজা কর্মসূচিতে অংশ নেয় লাখ লাখ মানুষ। বলা হচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে দেশের ইতিহাসের অন্যতম এই গণজমায়েত। স্পষ্ট বার্তা আসে, গাজা উইল বি ফ্রি। اليوم نحن نشاهد في فلسطين أن إسرائيل تهجم في هذه الأيام وفي الأيام القادمة على الإسرائيليين المظلومين منذ 70 عاما أو أكثر من ذلك। যে জমায়েতের শুরু হয় সকাল থেকেই, দুপুর না হতেই সোহরাওয়ার্দী উদ্যানের এই গণজমায়েত ছড়িয়ে পড়ে রমনা পার্ক, প্রেস ক্লাব পল্টন, শাহবাগ, বাংলা মোটর সহ পুরো ঢাকা শহরে। রাজপথ থেকেই ফিলিস্তিনিদের জন্য সংহতি জানিয়েছেন কয়েক লাখ মানুষ। দুপুর হতেই একে একে ছুটে আসেন ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারি, শেখ আহমদুল্লাহ, বিএনপির সালাউদ্দিন আহমদ, জামাতে ইসলামের মিয়া গোলাম পরওয়ার, এনসিপির হাসনাত আব্দুল্লাহ সহ দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদরা। এক কাতারে দাঁড়িয়ে আজ বিশ্ববাসীকে আমরা দেখিয়ে দিতে চাই, আমাদের মধ্যে বিভিন্ন বিষয়ে চিন্তাগত মতপার্থক্য, ভিন্নতা থাকতে পারে, কিন্তু মাজলুম ফিলিস্তিনিদের স্বাধীনতা, তাদের অধিকার, গাজার মানুষদের বিরুদ্ধে জুলুম বন্ধের দাবিতে আমরা প্রত্যেকটা বাংলাদেশের মানুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রত্যেকে তাদের সাথে সংহতি প্রকাশ করছি। আজকের এই মহাসমুদ্র, জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি, আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহিঃপ্রকাশ। ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি, কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে, বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন। আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গাজা, আমাদের হৃদয়ে বাস করে এক একটা আল কুদস। চিৎকার করে বলুন ঠিক কিনা? জাতিসংঘ জবাব চায়, গাজায় গণহত্যা কেন? জাতিসংঘ জবাব চায়। বিকেলে মার্চ ফর গাজা কর্মসূচিতে ঘোষণাপত্র পাঠ করেন সাংবাদিক মাহমুদুর রহমান। এই বিশ্ব ব্যবস্থা দখলদার ইসরায়েলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে, সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি। এক, জায়নবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে। দুই, যুদ্ধবিরতি নয়, গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে। ইসরায়েলের সাথে অর্থনৈতিক, সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে। দুই, জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ইয়া আল্লাহ, আপনি মেহেরবানি করে এই প্রতিবাদ মিছিলকে কবুল করেন। সবশেষে ফিলিস্তিনের নির্যাতিত, নিপীড়িত মানুষের জন্য মহান সৃষ্টিকর্তার দরবারে ফরিয়াদ করেন সবাই। এই সোহরাওয়ার্দী উদ্যানের লাখ লাখ মানুষের জমায়েত থেকে স্পষ্ট করে বার্তা দিচ্ছে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানরা,
ইসরায়েলের যে বর্বরতা, নিষ্ঠুরতা, এসব আর সহ্য করা হবে না। গোটা বিশ্বের 57টি সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ সহ যারা মানবিক, যাদের মধ্যে শান্তিপ্রিয় মনোভাব রয়েছে, তারা আর কেউ সহ্য করবে না। দেশে কিংবা বিশ্বের বিভিন্ন স্থানে এমন জমায়েত হচ্ছে, আওয়াজ উঠছে ইসরায়েলের বিরুদ্ধে, ফিলিস্তিনিদের পক্ষে। সবাই স্পষ্টভাবে বলছেন ইনশাআল্লাহ শান্তি আসবেই, ইসলামের বিজয় হবে এই জমায়েতে, এই আওয়াজে। আব্দুল সজীব, এটিএন বাংলা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রাজধানী ঢাকা যেন আজ হয়ে উঠেছে ফিলিস্তিনের প্রতিচ্ছবি। ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে দিনভর সোহরাওয়ার্দী উদ্যান ছাড়িয়ে আশপাশের এলাকা পরিণত হয় জনসমুদ্রে। রোদে পুড়ে ঘামে ভিজে গলা ফাটিয়ে সকলের কণ্ঠে এক সুর, তুমি কে আমি কে, ফিলিস্তিন ফিলিস্তিন। মার্চ ফর গাজা এসে তারা বলছেন সুযোগ পেলে যুদ্ধে যেতেও প্রস্তুত তারা। দেখুন মাজহারুল হক মুহাজিরের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন আজিজুল হাকিম পলাশ। গাজায় ইসরায়েলি বাহিনীর নির্বিচার গণহত্যা আর বর্বরতার বিরুদ্ধে ক্ষোভে ফেসে উঠেছে বাংলাদেশ। 56,000 বর্গমাইলের প্রতিটি মানুষ যেন কাঁদে ফিলিস্তিনের নিপীড়িত মানুষের জন্য। তাই তো যে যেভাবে পেরেছেন ছুটে এসেছেন মার্চ ফর গাজা কর্মসূচি সফল করতে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের এলাকাগুলো পরিণত হয় জনসমুদ্রে। সকাল থেকেই রাজধানীর বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে আসে মানুষ। মিছিলগুলো শাহবাগ, নীলক্ষেত, দোয়েল চত্বর, মৎস্য ভবন দিয়ে উদ্যানে এসে মিলিত হয়। ইসরায়েল নিপাত যাক, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতার মুক্তির জন্য, ফিলিস্তিনের মুক্তির জন্য, গাজাবাসীর মুক্তির জন্য আমরা এখানে এসে উপনীত হয়েছি। আমরা জিহাদ করার জন্য প্রস্তুত। আমাদের যদি বাংলাদেশ সরকার অনুমতি দেয় যুদ্ধ করার জন্য, ইনশাআল্লাহ আমরা যুদ্ধের জন্য প্রস্তুত আছি। বিশ্বের সমস্ত মুসলমান যদি এভাবে জেগে ওঠে, ইনশাআল্লাহ অবশ্যই খুব দ্রুত সময়ে আগ্রাসী এবং দখলদার ইসরায়েলি বাহিনীর থেকে ফিলিস্তিন এবং গাজার অধিবাসীরা মুক্তি পাবে। সমাবেশে অংশগ্রহণকারীদের মধ্যে অভিনব কায়দায় প্রতিবাদ জানান কেউ কেউ। সকলের দাবি এক, গণহত্যা বন্ধ করো, ফিলিস্তিনকে স্বাধীন করো। পারলে ইসরায়েলের প্রতি এক সমুদ্র ঘৃণা নিয়ে ফিলিস্তিনে গিয়ে যুদ্ধ করতে চান দেশের তরুণরা। এই সেই আমরা এই নিয়ে প্রস্তুতি রয়েছি। ইনশাআল্লাহ যদি প্রয়োজন হয় ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের হয়ে ইনশাআল্লাহ যুদ্ধ করব। I urge to every Muslim to boycott every product of Israel and US also. আমরা তো ইচ্ছা করলে ফিলিস্তিন যেতে পারবো না। আমরা তো এখানে থেকে প্রতিবাদ জানাতেছি, সব মুসলমান ভাই যদি এক হয় অবশ্যই ইনশাআল্লাহ একটা কুল কিনারা হবে। এ সময় এই আয়োজনের উদ্যোক্তা প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশকে ধন্যবাদ জানান সবাই। সকলের প্রত্যাশা, এভাবেই একসাথে থাকলে কখনো পথ হারাবে না বাংলাদেশ। এই দেশে যত মতই থাকুক না কেন, ফিলিস্তিন ইস্যুতে আমরা যে সবাই এক, তারই যেন প্রমাণ মিলল আজ। তাই তো সবার সাথে এক সুরে বলতে হয়, প্রিয় ফিলিস্তিন, তোমার মুক্তির অপেক্ষায় গোটা দেশ। রক্ত দিয়ে না হলেও চোখের পানি দিয়ে রবের দরবারে দোয়া করছেন এদেশের সর্বশ্রেণী পেশার মানুষ। প্রিয় ফিলিস্তিন, তুমি হবেই স্বাধীন ইনশাআল্লাহ। ঐতিহাসিক মার্চ ফর গাজা কর্মসূচি থেকে মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। চারুকলাতে বৈশাখের শোভাযাত্রার র্যালির মোটিভ যারা পুড়িয়ে দিয়েছে তারা ফ্যাসিবাদের অনুসারী। জুলাই গণ অভ্যুত্থানকে চ্যালেঞ্জ করে তারা এসব ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এদিকে সিসি ক্যামেরার ফুটেজের বরাত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, একটি ছেলে চারুকলার ৩ নম্বর গেট টপকে ভেতরে প্রবেশ করে আগুন দিয়ে একই পথে ছবির হাটের দিকে পালিয়ে গেছে। এই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেছে ঢাবি কর্তৃপক্ষ। মিজান শাহজাহানের রিপোর্ট। চারুকলায় আগুনে পুড়ে গেছে পহেলা বৈশাখে আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি করা প্রধান মোটিভ ফ্যাসিস্ট শেখ হাসিনার মুখাকৃতি। এই সময় আংশিক পুড়ে গেছে শান্তির প্রতীক পায়রার প্রতিকৃতিও।
এবারের বর্ষবরণ আনন্দ শোভাযাত্রায় মূল আকর্ষণ 20 ফুট উঁচু শেখ হাসিনার মুখাকৃতি। বাঁশ ও বেত দিয়ে মাসব্যাপী কাজ করে এটিকে তৈরি করে চারুকলার শিক্ষার্থী ও শিল্পীরা। শুধুমাত্র 2টি মুখাকৃতি পুড়ে যাওয়াকে রহস্যজনক বলছে ফায়ার সার্ভিস। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে 5 সদস্যের কমিটি। আমাদের প্রচেষ্টা ছিল নিরাপত্তা ছিল, কিন্তু এরকম কাজ যদি কেউ করতে চায় সেটা আমরা দেখেছি এটা করতে পারে, তারপরে আমরা এই ব্যাপারটা আমরা খতিয়ে দেখব। এদিকে সিলেটের সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী বলেন, বৈশাখের অনুষ্ঠান আয়োজনে কোনো শঙ্কা নেই। ফ্যাসিবাদীদের যে কোনো তৎপরতা রুখে দিতে প্রস্তুত আছে আইন শৃঙ্খলা বাহিনী। যারাই চায় না এই ফ্যাসিবাদের মুখাবব র্যালিতে থাকুক, ধর নানান রকমের মতামত থাকতে পারে, ক্রিয়েটিভ কমেন্ট, কিন্তু যখন এটা পুড়িয়ে দিতে যায় তখন বুঝতে হবে যে এটার পিছনে একটা সংঘবদ্ধ শক্তি কাজ করছে। এর আগে চারুকলায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে তিনি সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে রাজি হননি। এর আগে ঘটনাস্থল পরিদর্শন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে, রহস্য উদ্ঘাটনে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আপাত দৃষ্টিতে দেখে যেটা মনে হচ্ছে এটা কোনো অ্যাক্সিডেন্টাল না, কেউ ইন্টেনশনালি এটা করছে। সরকার প্রধান ছিল ফ্যাসিস্ট, তার যে একটা পোর্ট্রেট করা হয়েছে এইটা, এবং ওইটা পুরাইতে গিয়ে সম্ভবত কবুতরের কিছু অংশ আংশিক পুরানো হয়েছে। তাহলে ওই জিনিসটা যারা লাইক করে না তারাই এই কাজটা করবে, এইটা একটা মানে অনুমান নির্ভর কথা। বর্ষবরণ ও চৈত্র সংক্রান্তিকে উপলক্ষ করে এই সময়ে উৎসবের আমেজ বিরাজ করে চারুকলায়, কিন্তু এবার অনাকাঙ্ক্ষিত নাশকতার খবরে কিছুটা ভাটা পড়ল সেই উৎসবে। শিক্ষার্থীরা বলছেন, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো স্থানে যারা এই ধরনের নাশকতা ঘটিয়েছে তাদের শনাক্ত করে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে এ ধরনের নাশকতার দুঃসাহস কেউ আর না দেখায়। মিজান শাহজাহান, এটিএন বাংলা, চারুকলা, ঢাকা বিশ্ববিদ্যালয়। পতিত ফ্যাসিবাদ এবং ভারতীয় আধিপত্য সশস্ত্র বাহিনীর সাথে জনগণের দূরত্ব তৈরির ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। রাজধানীর রাওয়াতে এক সেমিনারে বক্তারা বলেন, এজন্য ষড়যন্ত্রকারীরা নতুন করে রাজনীতিতে সেনা হস্তক্ষেপের বিতর্ক সৃষ্টি করছে। বিগত সরকার ও কিছু উচ্চাভিলাষী কর্মকর্তা জনগণের কাছে বাহিনীকে চরমভাবে বিতর্কিত করেছে মন্তব্য করে সশস্ত্র বাহিনী পুনর্বিন্যাসে সংস্কার কমিশন গঠনের প্রস্তাবও করেন আলোচকরা। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। রাষ্ট্র সংস্কার ও রাজনৈতিক প্রভাবমুক্ত সশস্ত্র বাহিনী শীর্ষক এই সেমিনারের আয়োজন করে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠন রাওয়া। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করে গণমাধ্যম ব্যক্তিত্ব মাহমুদুর রহমান বলেন, ভারতের প্রেসক্রিপশনে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে আওয়ামী লীগ সরকার সেনাবাহিনীর মাহাত্ম্য নষ্ট করে। আমরা দেখতে পাচ্ছি হেজিমনিক ভারত এবং পতিত ফ্যাসিবাদ শেখ হাসিনার দোসররা সেনাবাহিনী সম্পর্কে জনমনে সন্দেহ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। অনুষ্ঠানে এলডিপির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ বলেন, সশস্ত্র বাহিনীকে দুর্বল করতে ভারতের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভারত কখনো বাংলাদেশের উন্নয়ন চায় না, বাংলাদেশের মানুষ শান্তিতে থাকুক তা তারা চায় না। তারা এই দেশকে শোষণ এবং শাসন করতে চায়। এই ব্যাপারে কারো দ্বিধাদ্বন্দ্ব থাকার অবকাশ নাই। প্রশিক্ষণের জন্য সশস্ত্র বাহিনীর কোন সদস্য যেন ভারতে পাঠানো না হয়, এটার জন্য সেনা প্রধানকে বা অন্যান্য প্রধানদেরকে অনুরোধ করব। এ সময় সশস্ত্র বাহিনীকে জনকল্যাণমুখী এবং রাজনীতি মুক্ত করতে দ্রুত সংস্কার কমিশন গঠনের দাবি জানান বক্তারা। সশস্ত্র বাহিনীর ভূমিকাকে কিভাবে আরো গঠনমূলক করা যায়, কিভাবে জনসম্পৃক্ত করা যায়, ইতিবাচক করা যায়, সেদিকে আমাদের এখন মনোনিবেশ করা প্রয়োজন। এই টোটাল ডাইমেনশনটাকে রিয়ালাইজ করার জন্য, এটাকে সঠিক সিদ্ধান্তে পৌঁছানোর জন্য আমাদের অবিলম্বে একটি সশস্ত্র বাহিনী সংস্কার কমিশন গঠন করা অত্যন্ত জরুরি। এছাড়াও সশস্ত্র বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ করে দিতে জাতীয় নিরাপত্তা নীতিমালা তৈরি এবং উন্নত বিশ্বের দেশগুলোর মতো জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের পরামর্শ দেন বিশ্লেষকরা। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।